তো গাইস সবার আগে এই টিকটক ভিডিওটা দেখো, তারপর এই ভিডিওর ফানি কমেন্ট পড়বো। লেটস গো। সত্যি করে বলবা তোমার কি প্রেম করার ইচ্ছা আছে আমার ছেলের সাথে? तो चलिए शुरू करते हैं। এই তো মনের মতো শাশুড়ি আম্মুকে পেয়ে গেছি। প্রেম না আম্মা, আমি তো ডাইরেক্ট বিয়ে করব। না না, আমি এক বাচ্চার মা। আমার লাগি তোমার বাড়ি ইফতারি বানাইও। এ রোজা রাহে না, আবার ইফতারি খাইতে আইছে জানতে। এ तो चलिए शुरू करते हैं। ভিডিওটা সামনে আসতে গত বছরের কথা মনে হয়ে গেল। পিরিয়ড আপা, থুকু, জেরিন আপা কেমন আছেন? আমার লাগে তোমার বাড়ি ইফতারি বানাইও। করে খেলে এটা রোজা ভাঙে না, এটা সরি বলে ফেললেই হয়, কারণ এটা তো ভুল করে খেয়ে। तो चलिए शुरू करते हैं। হাসলে কি পাপ হবে? ভুল করে পোশাক না পরলেও সমস্যা নাই, সরি বললে শেষ। আইসে বড় হুজুর অস পড়তে। এতদিন অসুস্থতার কারণে আমরা একটা রোজাও রাখতে পারিনি, কিন্তু আজকের রোজাটা আমরা দুইজনেই রাখছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন বাকি সবগুলা রোজা রাখতে পারি। तो चलिए शुरू करते हैं। ভয় পাইলাম। পাঠা কয় কি? চোখের সামনে দুইটা পাগল হয়ে গেল, কিন্তু আমি কিছুই করতে পারলাম না। तो चलिए शुरू करते हैं। সবাই মিলে করব কাজ, চান্দা তুলবো 12 মাস। আচ্ছা এইগুলা আওয়াজ কই পায় এরা? বাঙালির কাছে সব পাওয়া যায়। খাইয়ে দিল রে। আপনারা জানেন, আপনারা যেটা দেখতেছেন এটা ছাড়া আপনাদের আবির ভাই আরেকটা কিছু জানে, দেখবেন। ওকে লেটস গো। সরেন দিকে। तो चलिए शुरू करते हैं। কই বলেছে গাছ লাগান, গাছকে লাগাতে না। গাছটা কি দোষ করছে? গাছটা সেই ভাই, আমার বিয়েতে আপনাকে নিব। সেই জন্য এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে। আমরা কি সকল মা বোনের কাছে এই ফ্যামিলি কার্ডটা পৌঁছে দিব? না। সম্পর্ক বদলে গেল একটি পলকে। तो चलिए शुरू करते हैं। আজ গানটা পূর্ণতা পাইলো। মিলেমিশে করব কাজ, নেতা মোদের ইন্টার পাস। ভেবে দেখলাম বিএমপি ক্ষমতায় আসার পর মশা অনেক বেড়ে গেছে। আমরা আজ কয়েক ধরনের বাঁশ দেখব। এটি ত্রিভুজ বাঁশ, ট্রায়াঙ্গেল ব্যাম্বো। এরপরেই আছে চতুর্ভুজ বাঁশ, চারকোনা। আর এই মোটা বাঁশগুলোকে বলা হয় ড্রাগন বাঁশ। এই বাঁশগুলো কচ্ছপ বাঁশ। আর এই বাঁশগুলোকে বলা হয় সোনালী বাঁশ। চাইনিজরা এই বাঁশগুলোকে রসুন বাঁশ নামে ডাকে। আর এগুলো এত চিকন, এগুলোকে বলা হয় তারের বাঁশ। আর এই বাঁশগুলোতে সবসময় একটা পাউডারের স্তর জমে, এটির নাম মেঘ বাঁশ। এটিকে কেন ডিম বাঁশ বলে আমার জানা নেই। আর এই বাঁশটি হলো লাল শীতল বাঁশ। এই বাঁশটির নাম হচ্ছে ভুড়ি বাঁশ। ভুড়ির মতো খাঁজ কাটা কাটা বলে হয়তো এই নাম। আর এই চিকন বাঁশগুলো শিয়াংফে বাঁশ। বেগুনি রঙের এই মসৃণ বাঁশ হলো বেগুন বাঁশ। এই বাঁশের নাকি একটি সুবাস আছে, তাই এর নাম সোনালী সুবাস বাঁশ। এদেরকে ডাকা হয় ঐশ্বর্য বাঁশ নামে। এটির নাম বজ্র বাঁশ। এটিকে তারা কামান বাঁশ নামে ডাকে। আর এই বাঁশটা খুব শক্ত, তাই এর নাম পাথর বাঁশ। দর্শক বলুন তো এই বাঁশের নাম কি? तो चलिए शुरू करते हैं। আহেলা বাস কই? এটা আহেলা বাস। তোমরা কিছুদিন পরেই পাবে। আমরা প্রতি বছরই বাস খাই। নে কে কে খাবি খা। तो चलिए शुरू करते हैं। কঠিন সাপড়ি, আন্ডার প্যান কই? ভাই এই দুটা বাকি ছিল, আজ গরিব বলে কিনতে পারলাম না। লালে লাল শাহজালাল।
तो चलिए शुरू करते हैं। ভাই বিসিটা কই থাকবে? আমি আমার জীবন এমন প্যান্ট কখনো দেখি নাই। টুনটুনি সেফটি কই? দাম কত ভাই, আমি নিব। বাবা এই ছবিগুলো কাদের? এটা আমার আর তোমার মামের ছবি। তোমরা আমাকে ছাড়াই বিয়ে করে ফেলে, কারণ তখন তো তুমি হয় না শোনা। তাহলে তোমরা আমার জন্য অপেক্ষা করলে না কেন? तो चलिए शुरू करते हैं। এটা কি সত্যি আই? না না, এটা ভুল, ওর জন্য একটু অপেক্ষা করতে হতো। এবার বোঝেন এআই কোন পর্যন্ত গেছে। तो चलिए शुरू करते हैं। এমন চুল কোন পেজে পাওয়া যায়? আমার চুল এত বড় না, মেয়ে হয়েও। আমাকে টিপসটা দিবেন প্লিজ। तो चलिए शुरू करते हैं। বাহ হুজুর বাহ, মসজিদে গিয়ে আমিন আমিন করে আমরা দোয়া কবুল হয় আপনার। হুজুর জান্নাতের বাগানের মধ্যে। সব দোষ মোবাইলের। আমি অনেক অসুস্থ, আমাদের সবাই দোয়া করবে। মাথা ঝুঁকার। तो चलिए शुरू करते हैं। উড়া দৌড়া দোয়া চলতেছে। হাসপাতালে গেল কিন্তু যাওয়ার আমি গেল না। সিন্নি করবেন তো? আমার মামুনির হাসি দেখে যদি কেউ ক্রাশ খাও, তাহলে কমেন্ট বক্সে একটা পিক দিয়ে যাও। তাই নাই আমি টাকা পয়সা, তাই না বাড়ি গাড়ি, তোমায় আমি বোবা নাহি আমি যাবো বাড়ি। तो चलिए शुरू करते हैं। দিছি, পছন্দ হয় কিনা দেখো। এই হাসিটা কেমন? দিয়া গেলাম।